নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি একটি জ্ঞানমূলক বা নেতিবাচক স্টোরি। এটা আমার প্রথম ভিডিও, তো জানি না কেমন হবে। আশা করছি তোমাদের গল্পটা শুনে ভালো লাগবে, এন্টারটেনমেন্ট হবে, কিছু হলেও শিখতে পারবে। তো তা যদি একটু ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড পেজটাকে ফলো করে দিও। তো চলো সরাসরি গল্পে যাওয়া যাক। ঠিক আছে, গল্পটির নাম 3টি প্রশ্নের উত্তর। একদা এক সময় এক রাজা ছিলেন। তিনি খুব জ্ঞানী হতে চাইতেন। একদিন তিনি ভাবলেন, যদি 3টি প্রশ্নের উত্তর পেয়ে যাই, তাহলে জীবনে আর কোনো ভুল করব না। 3টি প্রশ্ন কি কি ছিল? 1. সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কোনটি? 2. সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ কে? 3. সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি? রাজা সারা রাজ্যে ঘোষণা করলেন, যে এই 3টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে তাকে বড় পুরস্কার দেওয়া হবে। অনেক পণ্ডিত এলেন। কেউ বললেন পরিকল্পনা করা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কেউ বললেন ভবিষ্যৎ জানা দরকার, কেউ বললেন পুরোহিত, কেউ বললেন সৈনিক, আবার কেউ বললেন চিকিৎসক সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। কিন্তু কারোর উত্তরই রাজা সন্তুষ্ট হলো না। শেষে তিনি এক জ্ঞানী সাধুর কাছে গেলেন। সাধু একটি ছোট্ট কুঁড়ে ঘরে থাকতেন এবং নিজের হাতে বাগান করতেন। রাজা সাধারণ পোশাক পরে সেখানে গেলেন। দেখলেন সাধু কোদাল দিয়ে মাটি খুঁড়ছেন। রাজা প্রশ্ন করলেন, কিন্তু সাধু কোনো উত্তর দিলেন না। তিনি শুধু কাজ করে গেলেন। রাজা ভাবলেন, বৃদ্ধ মানুষটি নিশ্চয়ই ক্লান্ত, তাই তিনি কোদাল দিয়ে মাটি খুঁড়তে শুরু করেন। সন্ধ্যা হয়ে এলো। এমন সময় একজন আহত লোক দৌড়ে এসে মাটিতে লুটিয়ে পড়ল। তার শরীর থেকে বেরোচ্ছিল অঝরে রক্ত। রাজা ও সাধু তাকে ঘরে নিয়ে গেলেন। রাজা নিজের হাতে তার ক্ষতস্থান ধুইয়ে ব্যান্ডেজ করে দিলেন। সারা রাত তার সেবা করলেন। পরের দিন সকালে আহত লোকটির জ্ঞান ফিরিল। সে কাঁদিতে কাঁদিতে বলিল, মহারাজ, আমাকে ক্ষমা করুন, আমি আপনার শত্রু। আমি আপনাকে হত্যা করতে এসেছিলাম মহারাজ, কিন্তু আপনার সৈন্যরা আমাকে চিনে ফেলেছিল এবং আমাকে আঘাত করেছিল। আপনি যদি আমায় প্রাণ না বাঁচাতে, তাহলে আমি মারা যেতাম। রাজা অবাক হয়ে গেলেন। তিনি বললেন, আমি তোমাকে ক্ষমা করলাম, আজ থেকে তুমি আমার বন্ধু। এরপর রাজা আবার সাধুকে 3টি প্রশ্ন করলেন। সাধু মুচকি হেসে বললেন, মহারাজ, উত্তর তো আপনি গতকালই পেয়ে গেছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো বর্তমান মুহূর্ত, কারণ এই সময় আমাদের হাতে আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হলো যে এই মুহূর্তে আপনার সামনে আছে, কারণ তার সঙ্গে এখন আপনার সম্পর্ক। সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো সেই মানুষের উপকার করা, কারণ যে মানুষের সেবা করাই জীবনের সবচেয়ে বড় কাজ। রাজা বুঝলেন, সত্যিকারের জ্ঞান বই থেকে নয়, বাস্তব জীবন থেকেই আসে। তো আজকের গল্প থেকে আমরা কি শিখলাম? আজকের গল্প থেকে আমরা এটাই শিখলাম যে বর্তমান সময়কে মূল্য দেওয়া, মানুষের উপকার করা, ক্ষমা ও দয়া মানুষকে মহান করে। জ্ঞান তখনই মূল্যবান যখন তা কাজে লাগানো সম্ভব হয়। তো আজকের মতো এতটুকুই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। নমস্কার।